ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ না না, চট করে বল। দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, রিপ্লাই দেবে। কারো কোথাও অসুবিধা না হলে চট করে রিপ্লাই দাও। সাউন্ড শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ না না। অল ক্লিয়ার তো? সব শোনা যাচ্ছে তো? চলো, মেসেজ করো, মেসেজ করো। উমাপদ মাহাতো, রাইস ইউর হ্যান্ড। হ্যাঁ উমাপদ, বলো, কিছু বলছিলে? আচ্ছা, পুরো ক্লিয়ার স্যার, ভেরি গুড। শোনা যাচ্ছে তাহলে। আজকে শুরু করছি তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে? MEM, যেটা আমরা বলি পুরো নাম, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লাস আজকে। আর MEM এর ফার্স্ট ক্লাস। ঠিক আছে? এটা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ঠিক আছে? এর আগে আমরা কি কি পড়েছিলাম? এর আগে আমরা কি কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? কি কি পড়েছিলাম বলো তো? আমরা সম শুরু হয়ে গেছে, সমের ক্লাস চলছে, থার্মালের ক্লাস চলছে। সম আর থার্মাল ক্লাস চলছে, কারণ এই দুটো সাবজেক্ট নিউমেরিক্যাল বেসিক সাবজেক্ট, ইম্পর্টেন্ট সাবজেক্ট। পরীক্ষার সময় মানুষ ফেল করে বেশি এই সাবজেক্টে, তার জন্য আমরা প্রথমে এই দুটো সাবজেক্টে ফোকাস দিয়েছিলাম। আজ থেকে শুরু করছি MEM এক দুটো ক্লাসের পর আমরা ঢুকবো ম্যানুফ্যাকচারিং। তারপর আমরা কি ঢুকবো? ম্যানুফ্যাকচারিং দু তিনটা ক্লাস করাবো। ম্যানুফ্যাকচারিং দু তিনটা ক্লাস করার পর আমরা ঢুকবো ড্রয়িং এ। ক্লিয়ার? এই আমার রুটিন। রুটিন এটা নয় যে আজকে আমি একটা সময়ের ক্লাস করালাম, কালকে একটা থার্মালের ক্লাস করলাম, এভাবে হয় না। আমি যে টপিকটা ধরবো সেই টপিকটা আমাকে প্রথমে শেষ করতে হবে। নাহলে যদি খাপছাড়া হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমার এটা রেগুলার। অসুবিধাটা কোথায়? স্টুডেন্টদের অসুবিধা, যারা স্টুডেন্টরা ক্লাস করে তাদের অসুবিধা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা শুরু করছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যেটা আমরা বলেছিলাম MEM, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলে আমাদের সিলেবাস। আগে ছিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ছিল, ওর নাম চেঞ্জ হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে। এটা থিওরি সাবজেক্ট, কনসেপচুয়াল সাবজেক্ট। কিছুটা কনসেপচুয়াল আছে, কিছুটা থিওরিটিক্যাল পার্ট আছে, একটু মুখস্থ করতে হবে। এবং কিছু কিছু ডায়াগ্রাম আছে, যেমন আয়রন কার্বন ডায়াগ্রাম, TTD ডায়াগ্রাম, সেগুলো হিট ট্রিটমেন্ট, এইগুলো কনসেপচুয়াল, এগুলো ভালোভাবে পড়তে হবে, বাস, আর কিছু না। যদি বুক বলো কি ফলো করবো, তাহলে ম্যাটেরিয়ালস RS কুর্মি তোমাদের ফলো করতে পারো। RS কুর্মি একটা বুক আছে, এটা ফলো করতে পারো। RK রাজপুতের বইও ফলো করতে পারো, RK রাজপুত অথবা RS কুর্মি। বাট আমার কাছে নোটস এভেলেবেল আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ নোট আছে। তোমার দরকার নেই, বই কিনবার দরকার নেই, এখান থেকে পড়বে, এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট থিওরি পেপারের এর নোটস কিন্তু তুমি হোয়াটসঅ্যাপেও পাবে, নোটস অ্যাপেও থাকবে, অ্যাপসেও থাকবে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে নোটটা পাবে। হোয়াটসঅ্যাপে তোমার সুবিধার জন্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যাতে তোমার পড়তে সুবিধা হয়। তুমি জেরক্স করাতে পারো, তুমি নোটটা লিখতে পারো, যেটা খুশি করবে। আমি হোয়াটসঅ্যাপও দিয়ে দেবো, অ্যাপসও পাবে। এই দুটো নোটস কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে না, সব অ্যাপসে। এই দুটো নোটস কিন্তু মুখস্থ করবার নয়, তার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না, অ্যাপসে দেওয়া হবে। এটাও অ্যাপসে দেওয়া হবে, তার সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপও থাকবে। ঠিক আছে? আর আমি তোমাদেরকে, তোমরা ভালো করে জানো, অ্যাডমিশনের ব্যাপারে যদি একটু বলি। অ্যাডমিশন আহ, একটু বলো বন্ধুদেরকে, যারা যারা অ্যাডমিশন নিতে যায় তাদেরকে বলবে, কেউ যদি অ্যাডমিশন নিতে চায় অ্যাডমিশন গুলো বলবে তাড়াতাড়ি নিয়ে নিতে, কারণ আমাদের কাছে টাইম নেই। আমরা নভেম্বরের 20 তারিখের মধ্যে বলেছি সিলেবাস শেষ করবো, নভেম্বর 20। আমাদের কাছে টাইম আছে 3.5 মাস। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মান্থ 20 days, এরকম টাইম আছে। এখন এই 6 মাসের কোর্সটা টাইম কত আছে? 3 মাস 20 দিন। তার মধ্যে দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, 20 দিন কেটে দাও, সব 20 দিন বাদ দিয়ে দাও। তাহলে এই 3 মাসে আমাদের কিন্তু সিলেবাস শেষ করতে হবে। ঠিক আছে? আমাদের কাছে টাইম কিন্তু খুবই কম, এই সেমিস্টারের টাইম সত্যিই খুবই কম। বারবার বলছি, যারা অ্যাডমিশন নিতে চায় তাদেরকে বলে দিও অ্যাডমিশন নিতে।
যদি অ্যাডমিশন বলে স্যার ডেমো ক্লাস করব, ইউটিউবে বলবে, ইউটিউবে যেতে। এই ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টে সমের, থার্মারের, আর আজকে পারলে এমইএম এর এই ক্লাসটা ছোট্ট, এই ক্লাসটা ছোট হবে, ফার্স্ট ক্লাস তো ছোট হবে। প্রত্যেকটা সাবজেক্টে আমি এক দুটো করে ডেমো ক্লাস দিয়ে দেবো। এই নলেজ বার ইউটিউবে যাবে, এই নলেজ বারটা ইউটিউবে গিয়ে পরে ইউটিউবে ভিডিও দেখতে পাবেন। তারপর যদি তার পছন্দ হয় অ্যাডমিশন নেবে। কারণ আমাদের ব্যাচ 1 ফুল, 500 জন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরও 100 জন হতে চললো, 600-র কাছাকাছি স্টুডেন্ট পৌঁছে গেছে। আমার টার্গেট আছে, আমি প্রথমেই বলেছি 750 জন। ঠিক আছে, টার্গেট ফিল আপ হয়ে গেলে নেক্সট সেমিস্টারে ভাববো। ঠিক আছে, তো বলে দিও একটু। আর আরেকটা দুটো নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, প্রথমে বলে দিই। একটা বিটেক এর ব্যাচ লঞ্চ হচ্ছে দুদিন বাদে, আর ফার্স্ট ইয়ারের ব্যাচ লঞ্চ। এই দুটো স্টুডেন্ট যদি বিটেক এর ব্যাকেট তো অটোমেটিক অ্যাডমিশন হয়ে যাবে। আর ফার্স্ট ইয়ার তোমার ভাইরা যদি কেউ অ্যাডমিশন নিতে চায় আমাদের কাছে বলবে অ্যাডমিশন নিতে। এবারে কিন্তু দম মানে ফার্স্ট ইয়ারটা আমরা একটু পিছিয়ে ছিলাম, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে পরিমাণে অ্যাডমিশন হতো, ফার্স্ট ইয়ারটা আমরা পিছিয়ে ছিলাম। কিন্তু এইবারে যেহেতু ডিজিটাল বোর্ড চলে এসেছে, পুরো দম ধরে ক্লাস হবে। ফার্স্ট ইয়ারও ফিস আছে 700 টাকা, ফিস খুবই কম আছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চায় বলে দিন, ক্লিয়ার? দুদিন পর শুরু হবে, ঠিক আছে? চলো আমরা এই মেটেরিয়াল সম্বন্ধে একটু আলোচনা করি। আজকের ক্লাস ছোট হবে, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। আজকের ক্লাসটা ছোট হবে, বেশি বড় হবে না। ছোট্ট ক্লাস হবে এই জন্যই, কারণ এটা ইউটিউবে ছাড়া হবে তো, একদম বেসিক ক্লাস। ঠিক আছে, আচ্ছা আমার কেউ মেসেজ করেছে, স্যার সেই দিন বলেছিলেন নোটসটা কি করে বানাতে হবে একটু বলে দিলে বানাবো। আচ্ছা, ক্লাস স্লাইডে নোটসটা কি করে বানাতে হবে, ভেরি গুড। দেখো, এই 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 যদি তুমি থিওরি পেপারে নোটস বলো, তাহলে প্রথমে নোটসটা যেটা দেওয়া হবে সেটা প্রিন্ট আউট করে নেবে বা লিখে নেবে। প্রিন্ট আউট তোমার টাইম খুব কম পাবে। তোমরা ফোকাস করো থিওরি সাবজেক্টের উপর, ফোকাসটা করো না নিউমেরিক্যাল সাবজেক্টের উপর, ফোকাসটা বেশি করো। থিওরি সাবজেক্ট গুলো প্রিন্ট আউট করে নাও, কারণ টাইম আমি বললাম 3 মাস 20 দিন টাইম আছে। প্রিন্ট আউট করে নেবে, সেই প্রিন্ট আউট দেখে দেখে আমরা যেটা ক্লাস করবো তুমি ল্যাপটপে বা ডেস্কটপে ক্লাস করতে পারো। ঠিক আছে, প্রথমত। সম্রাট, ল্যাপটপে ক্লাস করো তো ল্যাপটপে ক্লাস করা যাবে, আমি অপশনটা পেয়েছি, আমি দেখো অন করে দিলাম। ল্যাপটপে লাইভও ক্লাস করা যাবে, রেকর্ডিং হতো তো লাইভের ক্লাসের অপশনটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়ত যদি থিওরি পেপার বলো, তো থিওরি পেপার হচ্ছে আমি তোমাকে যদি বলি কিভাবে করবে। থিওরি পেপার স্যার যখন ক্লাস করাবে, মানে আমি তোমার ক্লাস করাচ্ছি, তাহলে একটা প্রথমে কি করবে, সাদা পাতা নিয়ে নেবে। সাদা পাতাতে নিউমেরিক্যাল গুলো বা স্যার যেটা করাচ্ছে সেটা করবে, একদম বানিয়ে নিলে স্যার ক্লাসটা হয়ে গেল। তারপর রেকর্ডেড ভিডিও একবার দেখে নেবে, এটা তোমাদের কাছে বেটার হয়। কেউ যদি লাইভে থেকে নোট করতে চায় সেটাও করতে পারে, সেটা তোমার উপর নির্ভর করছে। ঠিক আছে, চল ক্লাস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কাকে বলে? কোশ্চেন আসবে না জীবনেও, কিন্তু তোমার জানতে হবে। ম্যাটেরিয়ালস বলতে কি বলছে, আমরা যে সমস্ত ম্যাটেরিয়ালে পড়বো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটারোলজি ডিপার্টমেন্টের সাবজেক্ট। এই যে টপিকটা, এই যে সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ম্যাটারোলজি বলে যে ডিপার্টমেন্ট হয় তার রিলেটেড। এই একটা সাবজেক্ট আছে ম্যাটেরিয়ালজি সাবজেক্টে, মেটালজির সাথে সং আছে। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর দ্য ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় ফর দ্য ডিজাইন, ম্যানুফ্যাকচার করা হয়, কনস্ট্রাকশন করা হয়, ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট গুলোকে, মেশিন গুলোকে স্ট্রাকচার করা হয়, আদার নরমাল ম্যাটেরিয়াল। এই যে ম্যাটেরিয়াল গুলো, যে কম্পোনেন্ট গুলো ইউজ করবো, সেটা ধাতু হতে পারে, মানে ফেরাস হতে পারে, নন ফেরাস হতে পারে, সমস্ত রকম সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো। ডিজাইন কেমন হবে, ম্যানুফ্যাকচারিং কেমন হবে, কনস্ট্রাকশন কেমন হবে, সেই ম্যাটেরিয়াল গুলো সম্বন্ধে আলোচনা করবো, সেটাই হচ্ছে নিয়ে ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এক্সাম্পল ইন্ডিয়ান ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল হচ্ছে, একটা মেটালের যদি এক্সাম্পল বলা হয়, আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, কপার। নন মেটাল, প্লাস্টিক, রাবার, গ্লাস, উড, এগুলো হচ্ছে নন মেটাল। এবার মেটালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ফেরাস, একটা নন ফেরাস, এটা আমরা বলবো। তাহলে মেটাল সম্বন্ধে যদি আলোচনা করা যায়, তাহলে আমাদের এক্সাম্পল এগুলো। নন মেটাল, যেগুলো মেটাল একবারই নয়, যেমন প্লাস্টিক, রাবার, গ্লাস, উড, যার মধ্যে 1%, 0% মানে 0.1% আয়রন থাকে না, সেগুলোকে বলবো নন মেটাল। তাছাড়া কম্পোজিট ম্যাটেরিয়াল কাকে বলবো, ফাইবার গ্লাস, কার্বন ফাইবার, এগুলো হচ্ছে কম্পোজিট গ্লাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে ডেফিনেশন এন্ড এক্সাম্পল। কোশ্চেন আসে না, কোশ্চেন এখান থেকে শুরু হবে, কোশ্চেন শুরু হবে, দ্যাট ইজ এর পয়েন্ট। ক্লাসে নিয়ে আমরা নলেজ বার্ড একাডেমি, মানে সৌরভ স্যার সবাই জানে। হ্যাঁ, ক্লাসে নিয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টে 1% ছাড় হবে না, প্রথমেই বলে দিচ্ছি। আমি সেভাবে স্টুডেন্টকে পড়াই যাতে 1% তাকে আমি ফাঁক দেবো না। এবং আমি তোমাকে বলবো, যখন আমার ইউনিট শেষ হয়ে যাবে
বা ক্লাস খতম হয়ে যাবে, তারপর যদি তোমার একটা দিন দুটো দিন 10 দিন আগে তো ক্লাস শেষ হবে, পুরো পুরো পিডিএফটা আমি তোমাকে বুদ্ধি বলে দেবো। দেখো কিভাবে পড়বে, পড়াশোনা দেখো। দেখো তোমাকে বলছি, সিলেবাসটা ডাউনলোড করো, সিলেবাসের পিডিএফটা ডাউনলোড করো, জেরক্স করিয়ে নাও, জেরক্স করাও, সেই জেরক্স অনুযায়ী টিচারদের সাথে ক্লাসগুলো করতে থাকো আর আন্ডারলাইন করতে থাকো। যদি কোনো টপিক বাদ যায় টিচারকে বলো, যা স্যার এই টপিকটা বাদ গেছে, আমি পরে ক্লাস করতে পারি। আমিও পড়াতে 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 98% সিলেবাস শেষ করলাম, 2% আমার চোখে বাদ চলে গেল। যেতেই পারে, অ্যাজ এ টিচার বাদ যেতেই পারে, কারণ তোমার একটা ব্যাচ পড়াচ্ছি না, আমি মিনিমাম 7-8টা ব্যাচ পড়াচ্ছি, বিটেক পড়াচ্ছি, পলিটেকনিক পড়াচ্ছি, পিএসসি এসএসসি পড়াচ্ছি, ফার্স্ট ইয়ার পড়াচ্ছি, বাদ হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু পিডিএফটা ডাউনলোড করে জেরক্স করো, জেরক্স করে আন্ডারলাইন করতে থাকো। আমি যেটা স্টুডেন্টদেরকে বলি, যদি কোনো টপিক বাদ যায় টিচারকে বলো, টিচারকে করাও। 1% তোমরা ছাড়ো না। কেন ছাড়বে? নিজেরা পড়তে এসেছো, ছাড়বে কেন? প্রত্যেকটা মুহূর্তে টিচারকে ইনভলভ করো, যে স্যার আমার এই এই টপিকটা পড়ানো হয়নি, ওই টপিকটা পড়ানো হয়নি। আমি তো বলছি ইনভলভ করো, তুমি যত ইনভলভ হবে আমি তত ইনভলভমেন্ট বেশি হবো। আর আমি বেশি ইনভলভমেন্ট হলে তোমাদের উপর ফোকাস বেশি করব। কারণ মেকানিক্যাল মানে শুধু দেখে পাস করলাম ব্যাপার নয়। মেকানিক্যাল মানে হচ্ছে তোমাকে একটা ভালো চাকরি করতে হবে, ভালো জায়গায় পোস্টিং করতে হবে। আজ দেখো, আগের বছর আমার পাস আউট ব্যাচে, যখন আমি 6 সেমিস্টার আমি পাস করলাম, 6 সেমটা পাস করালাম, তখন আমার কাছে বিরাট 796 জন স্টুডেন্ট পাস আউট হলো। ম্যাক্সিমাম কোথায় কোথায় কোম্পানি চাকরি পেয়েছে, আদিত্য বিড়লা, জেএসডব্লিউ, জেএসএল, ইলেকট্রো স্টিল, নিপন স্টিল, এলএনটি কনস্ট্রাকশন, কোথায় কোথায় চাকরি পেয়েছে, এমএমসি কোম্পানি, যেগুলো আমি নাম বললাম সেগুলো প্রত্যেকটা পেমেন্ট হচ্ছে 25,000 30,000 করে পার মান্থ, এখন স্টার্টিং স্টার্টিং পেমেন্ট। মানে বুঝতে পারছো ওরা কোথায় গেছে। 2022-এ পাস আউট, 2022-এ পাস আউট আমার কাছে যে পেমেন্ট পাচ্ছি হচ্ছে 86,000 টাকা পার মান্থ, 86,000 পার মান্থ। এখন কত বছরে, 4 বছরে ইনক্রিমেন্ট, বুঝতে পারছো? তাহলে মেকানিক্যাল, আমি বারবার একটা কথা বলি যে তোমাদেরকে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, যে মেকানিক্যাল মানেই যে আমরা টুকে পাস করলাম নয়, ফার্স্ট ইয়ারে খেতে বলছো। মেকানিক্যাল মানেই হচ্ছে ইনভলভ হও, প্রত্যেকটা সাবজেক্টের উপর নলেজ তৈরি করো, দেখো অটোমেটিক চাকরি তোমার কাছে আসবে। বলে না ডিপ্লোমাতে চাকরি নেই, কে বলে চাকরি নেই? ডিপ্লোমাতে কম চাকরি হচ্ছে, প্রাইভেট ছেলেগুলো পড়াশোনা করবে না, নাম্বার পাবে 8.9 নাম্বার পাবে, পড়াশোনা করবে না, তো চাকরি কোথার থেকে পাবে? একটা কোম্পানি ইন্টারভিউ নেবে, বসে বসে ইন্টারভিউ নেবে? হ্যাঁ, আজ তুমি 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 কোন থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ সৌরভ স্যারের কাছে? বলো, কেন তুমি ইউটিউবে ভিডিও দেখছো যে স্যার কেমন পড়াচ্ছে? সেরকম তোমার উপর ইনভলভমেন্ট বাড়াতে হবে। শুনো, ভালো নাম্বার পেলেই ভালো চাকরি পাওয়া যায় না, ভালো নাম্বার পেলেই ভালো চাকরি পাওয়া যায় না, লিখে নাও। ভালো চাকরি পেতে গেলে নাম্বার জয়েন হয়, নাম্বার মানে 7.5-এর উপর চাই মিনিমাম, এবং প্লাস তার নলেজ, কতটা নলেজ আছে, কোন সাবজেক্টে নলেজ আছে। আর দেখো একা টিচার সব সাবজেক্ট পড়াচ্ছি, বিটেক পড়াচ্ছি, বিটেক 18টা সাবজেক্ট পড়াচ্ছি, পলিটেকনিক 17টা সাবজেক্ট পড়াচ্ছি, 33টা সাবজেক্ট হয়ে গেল, 35টা হয়ে গেল, প্লাস ফার্স্ট ইয়ার পড়াচ্ছি। কই, আমি তো কাউকে সঙ্গে নেই, আমি তো একা পড়িয়ে যাচ্ছি, আর ছেলেও পারছি স্টুডেন্ট। তুমি বলো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়াচ্ছি, ডিপ্লোমা বিটেক পড়াচ্ছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসএসসি জিপিএসসি পড়াচ্ছি, আমার কি স্টুডেন্ট কম আছে? একা মানুষের কত স্টুডেন্ট চায়? একা মানুষের 3,000 কাছে স্টুডেন্ট আছে, আর কত স্টুডেন্ট চাই বল? একটা মানুষ কত স্টুডেন্ট চায়? এককালে আমি 4 জন নিয়ে শুরু করি, 2017 সালে আমি আর 10 বছর টিচিং লাইনে আসি, 10 বছর, অনলাইনে 5 বছর হয়ে গেল, 4-5 বছর। পুরুলিয়া পলিটেকনিকে জিজ্ঞেস করো যদি কেউ পড়ে, পুরুলিয়া পলিটেকনিক 2017 সালে আমি 4টা স্টুডেন্ট নিয়ে স্টার্ট করেছিলাম, 4 স্টুডেন্ট। তারপর প্রত্যেকটা মুহূর্তে আমি খেটেছি, নলেজ প্রত্যেকটা মুহূর্তে। আর প্রথমবার আমি ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি, কেন আমাকে এগুলো প্রত্যেকটা বানাতে হচ্ছে না? আমি তো ডিজিটাল বোর্ডে পড়াতাম না, বানাতে হচ্ছে না, তাহলে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের পেছনে খেটে আছে। আমি রাত 1টা 2টোর সময় ঘুমাই, ভোর 6টায় উঠি, রাত 2টোতে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়, কি করবো বলো? সেরকম প্লাস জব করি। তুমি জানো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজের, বেকার তো মানুষ নয় যে তোমাদের উপর কোচিং পড়ে চলে যাচ্ছে। 9টা 5টা, 9:30 থেকে কলেজ, 5:30, 9:30 থেকে 5:30 থেকে জব করি, প্লাস রিসার্চের কাজ করি।
এনআইটি দুর্গাপুর এসব রিসার্চে চলেন। তো হায়ার স্টাডি করতে গেলে বুঝতে পারবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এটাই তোমাদের বলছি, ইনভলভ হও, বেশি ইনভলভ হও। আর স্টুডেন্টদেরকে একটু বলবে, ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে, ওরা যদি পড়তে চায় তো বলবে এখানে পড়ানো তুই দেখ, প্রথমে একবারে ডাইরেক্ট বলো না যে অ্যাডমিশন নাও, তুমি বলো যে তুমি দেখো কেন পড়াচ্ছে, তোমার যদি পছন্দ হয় তুমি নাও, না পছন্দ হলে নাও না, অন্য কোথাও যাও। কোচিং আমার একাই নেই, প্রত্যেকটা টিচার ভালো, যার যেটা পছন্দ হয় এবং যার যেমন স্টুডেন্টের উপর ইনভলভ থাকে, খাটে, এটার উপর ডিপেন্ড করে। চল পড়ার মধ্যে দিয়ে ক্লাসিফিকেশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে মেটালস, একটাকে বলে নন মেটাল। তাই ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস কে কটা ভাগে ভাগ করা যায়? দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে মেটাল, একটা নন মেটাল। মেটাল যাকে বলবো, মেটাল মানে হচ্ছে সেটা আয়রন হতেও পারে, এখানে লেখা আছে দেখো মেটাল। মেটালটা কি কি বলবো না, মেটাল আর মেটেরিয়ালস দ্যাট হ্যাভ গুড স্ট্রেংথ, তার স্ট্রেংথ অনেক বেশি থাকবে, হার্ডনেস বেশি থাকবে, হার্ডনেস বলবো, হার্ডনেস বেশি, ডাক্টিলিটি বেশি, মেলেবিলিটি বেশি, এর হাই থার্মাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই তিনটা মানে আমি একটু পরের লাইনে বলবো, পরের লাইনে আমি আসছি তিনটা মানে, ঠিক আছে। তাহলে মনে রাখবেন, তার স্ট্রেংথ ভালো, হার্ডনেস ভালো, ডাক্টিলিটি ভালো, মেলেবিলিটি ভালো, তাকে আমরা মেটাল বলবো। মেটালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ফেরাস, একটা নন ফেরাস। একটা বলে ফেরাস, আর একটাকে বলা হয় নন ফেরাস, ঠিক আছে। ফেরাস ম্যাটেরিয়াল, একটা নন ফেরাস। তাকে ভাগ করা যায় মেটাল, মেটালকে দুটো ভাগে ভাগ করা যায়। ফেরাস ম্যাটেরিয়াল মানে হচ্ছে মেইন কম্পোনেন্ট থাকবে আয়রন, ফেরাস মানে তুমি দেখতে পাচ্ছ এফি থাকবে, আয়রন থাকবে, মেইন কম্পোনেন্ট কি থাকবে? আয়রন। যেমন এক্সাম্পল কি হচ্ছে, স্টিল, কাস্ট আয়রন, রড আয়রন, এগুলো হচ্ছে এক্সাম্পল। স্টিল, কাস্ট আয়রন, রড আয়রন, এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, নন ফেরাস ম্যাটেরিয়াল মানে হচ্ছে ডু নট কন্টেন আয়রন দা মেইন কম্পোনেন্ট, আয়রন থাকবে বাট মেইন কম্পোনেন্টে নয়, মানে পার্সেন্টেজ খুবই কম, 1%, 1.1%, 0.1%, এরকম পার্সেন্টেজ আয়রন থাকবে, আয়রনের পরিমাণটা খুবই কম থাকবে। দ্যাট ইজ কল, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নন ফেরাস মেটেরিয়াল, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। যেমন অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, স্টিল, ব্রাস, ব্রোঞ্জ, লিড, এগুলো হচ্ছে সব নন ফেরাস মেটেরিয়াল। ক্লিয়ার? বল, বোঝা গেছে না যায়নি? বল, কার কোথাও অসুবিধা আছে চট করে বল, অসুবিধা থাকলে চট করে বল। অসুবিধা থাকলে স্যার আমাদের কলেজে থার্মাল পড়াচ্ছিল, তখন কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল, আমি সব অ্যান্সার দিয়েছি। ভেরি গুড। তোমাদের থার্মাল পড়াবে এলসিডি স্যার, বাবাই তোমাদের এলসিডি স্যার থার্মাল পড়াবে, থার্মাল মনে হয় দুর্দান্ত টিচার এলসিডি স্যার, তাই তো? মেসেজ করে বলো এলসিডি স্যার পড়াচ্ছে কি তোমাদের? হ্যাঁ না? বাবা এলসিডি স্যার পড়াচ্ছে না অন্য কোনো স্যার পড়াচ্ছে? দুর্দান্ত এলসিডি, দুর্দান্ত টিচার, একদম। আগে পুলে পড়িয়েছিল, কাউকে মানে না, বুঝলে স্যার, আমি এক্সাম্পল বলছি তো, আমি নাম শুনেছি এবং তার সাথে আমি একবার দেখাও করেছি। আমি অনেক আগেকার কথা বলছি, আজ থেকে 7-8 বছর আগেকার। পুলে পড়ে নিয়েছিল, বুঝলে, স্টুডেন্টকে, আমার কাছে স্টুডেন্টকে মেরে দিল, গোলমাল করছিল, মেরে দিল, পুরো থাপ্পড় ফাপ্পড় মারলো। দুর্দান্ত টিচার, এরকম টিচার দরকার লাইফে, সত্যি। আমাদের একটা টিচার ছিল, আমরা মানে প্রচুর শিখেছি, আমাদের ইউটিউব ছিল না, কিন্তু টিচার নলেজ, প্রচুর নলেজ শিখেছি। এখনকার স্টুডেন্টরা তো মানে কিছু বললে ইগোতে নিয়ে নেয় না, স্টুডেন্টদের প্রতি আমার একটা প্রচুর ইগো ভাব হয়ে গেছে স্টুডেন্টদের। তুমি একটা কথা জানো, তুমি যতক্ষণ না টিচার তোমাকে অপমান না করবে, টিচার তোমাকে না বকবে, ততদিন তুমি ভালোভাবে শিখতে পারবে না, এটা তুমি জেনে রাখো, এটা একদম চিরন্তন সত্য, ঠিক আছে। চলো। আচ্ছা, নন মেটাল মানে হচ্ছে কি বললাম, যার মধ্যে নো এপি, 1%, 0.5% এপি থাকবে না, কিছু এপি থাকবে না, আয়রন থাকবেই না। লেখা আছে নন মেটাল মেটেরিয়াল হ্যাভ দ্য লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি কম থাকবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কম থাকবে, লাইট ওয়েট হবে, এবং কি হচ্ছে রেজিস্ট্যান্স পলিউশন। রাবার, প্লাস্টিক, লেদার, গ্লাস, উড, কার্বন, সেরামিক, এগুলোর মধ্যে আয়রন কিছুই নেই, অল্প পরিমাণও থাকবে না। তাহলে যদি থাকে সেটাকে বলো ফেরাস, যদি না থাক, যদি অল্প পরিমাণে থাকে নন ফেরাস, আর যদি একদমই থাকে না দ্যাট ইজ কল্ড নন মেটাল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ মেটেরিয়ালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়ি। প্রপার্টিস, মেটেরিয়ালের প্রপার্টিস, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি ছোটবেলায় পড়েছিল, ইলাস্টিসিটি কাকে বলে, কি বলেছিলাম? ইলাস্টিসিটি হচ্ছে, মনে করো আমি এক্সাম্পল বললাম
ভালো করে শুনুন, তার নিয়ে এক্সাম্পল বলছি। তার চলে এসেছে, অরিজিনাল লেন্থ হচ্ছে এত, এটা হচ্ছে অরিজিনাল লেন্থ। ভালো করে দেখো, অরিজিনাল লেন্থ বুঝতে পারছো? পুরো টানলাম, টেনসাইল ফোর্সে টানছি, তাহলে বাড়লো। এটা মনে কর এটা অরিজিনাল লেন্থ ছিল, বেড়ে পর মনে করো এত দূর হলো, টানের পর পুরো বাড়লাম এত দূর হলো। তারপর লোডটা ছেড়ে দিলাম, ছেড়ে পর যদি আবার অরিজিনাল লেন্থে ফিরে আসে, আবার অরিজিনাল লেন্থে ফিরে আসে, মানে যে পরিমাণটা আগে ছিল ফিরে আসে লোডটা ছাড়ার পর, তাহলে সেটাকে বলবো, সেই ধর্মটাকে বলবো ইলাস্টিসিটি। ভেরি গুড, বুঝতে পেরেছো? ইলাস্টিসিটি ছিল কত? 100 mm ধর্ম। লোড দেওয়ার পর হলো কত? 105 mm ধর্ম। বাড়লো কত? 5 mm বাড়লো। আবার লোডটা ছেড়ে দিলাম, সে যদি আবার যখন আগের অবস্থায় ফিরে আসে, আগের অবস্থায় রিটার্ন টু দা অরিজিনাল লেন্থ, আগের অবস্থায় ফিরে আসে, দ্যাট ইজ কল, এটাকে বলবো ইলাস্টিসিটি। বোঝা গেছে না যায়নি বলো, চট করে বলো। যেমন স্প্রিং, রাবার, এগুলো সব, রাবারটা কখন? যখন ইলাস্টিসিটির মধ্যে থাকবে, এগুলোকে বলা হয় ইলাস্টিসিটি, দ্য প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ ইট দ্য রিগেন অরিজিনাল শেপ এন্ড সাইজ। অরিজিনাল শেপ এন্ড সাইজে আসবে আফটার দ্য রিমুভিং লোড। লোডটা যদি রিমুভ করে দাও, লোড দিলে, লোডটা, লোড ছিল এরকম, টানলে বেড়ে গেল, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে এলো, দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। কার কার অসুবিধা আছে বলো, বোঝা গেছে না বলো? ওই রে, বাকিরা ঘুমিয়ে গেলি নাকি? বাকিরা মেসেজ করবি না? আরে 3-4 জন মেসেজ করছিস, বাকিরা কি ঘুমিয়ে গেলি নাকি? একবার মেসেজটা কর। তোর টিচার বলছে যে স্যার মেসেজ করতে, করবি না? কি হলো? মেসেজটা করে বলো যে বুঝতে পারছো না পারছো, তবে তো আমি আমার মতন দেখাবো। এই করছে, বলার পর করছে, বলার পর ঘুম ভেঙেছে স্টুডেন্টদের, যে না স্যার আমি আছি। ভেরি গুড। একটু অ্যাক্টিভ থাক, ঠিক আছে? কিছু আমি বেশিক্ষণ ক্লাস করাই না, 45 মিনিটে ক্লাস করে, আমি জানি আমার সিলেবাস শেষ হবে, চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু অ্যাক্টিভ থাক। অল গুড স্যার, বাবারি ইংলিশ বলছে অল গুড। প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি হচ্ছে ইলাস্টিসিটির উল্টো। ইলাস্টিসিটির উল্টো মানে হচ্ছে, ইলাস্টিসিটিটা কি বলেছিলাম বলতো? একটা তার ছিল, কি বলেছিলাম? একটা তার ছিল, প্রথমে এরকম 100, লোড দিলাম, তারটা বাড়লো, আবার লোডটা ছেড়ে দিলাম, আবার এক আগের অবস্থায় ফিরে এলো, সেটা ছিল ইলাস্টিক। প্লাস্টিসিটি উল্টো। প্লাস্টিসিটি মানে কি? তার ছিল, লোড দিলাম বাড়লো, লোডটা দিলাম বাড়লো, লোডটা ছেড়ে দিলাম, লোডটা ছেড়ে দেওয়ার পরেও যদি একই অবস্থায় ফিরে আসে, মানে আগের অবস্থায় না ফিরে ওই একই অবস্থায় রয়ে গেল, তাহলে সেটাকে বলবো প্লাস্টিসিটি। বুঝতে পেরেছিস? তাহলে কি বললাম? ধরো একটা একটা বডি ছিল, এই বডিটা প্রথমে কত ছিল? 100 mm ধরলাম, এক লোড দিলাম, লোড দেওয়ার পর 105 হলো, আবার লোডটাকে রিমুভ কর, আফটার দা রিমুভ লোড, আফটার রিমুভ লোড, লোডটাকে রিমুভ করে দিলাম, বাড়ছে 105ই রয়ে গেল, 105 mm রয়ে গেল, মানে আগের অবস্থায় ফিরলো না, সেটাকে বলবো প্লাস্টিসিটি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি বলবো? প্লাস্টিসিটি দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ does not regain original shape and size after the removal load. যদি আফটার রিমুভ, লোডটাকে রিমুভ করে দাও, সে যদি আগের অবস্থায় না ফিরে, তাহলে সেটাকে বলবো প্লাস্টিসিটি। অল ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট হচ্ছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি হচ্ছে কি? হচ্ছে যদি টানো তাহলে একটা অয়েলের আকারে তৈরি হয়। মনে করো এই ম্যাটেরিয়ালটা ছিল, এই দেখ, এই পুরোটা একটা জায়গায় ছিল, এই পুরো তারটা একটা জায়গায় ছিল, টানলাম, একটা অয়েলের আকারে তৈরি হলো, সেটাকে বলবো, সেই ক্ষমতাটাকে বলবো ডাক্টিলিটি। বুঝতে পারছেন? দেখ অয়েলের আকারে আছে, কি লেখা আছে? ডাক্টিলিটি ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ it can be drawn into thin oil and elongated before texture, মানে বিফোর র্যাপচার টেক প্লেস, মানে মানে
ফ্র্যাকচার হওয়ার আগে, যে না টানলে ফ্র্যাকচার হয়ে যাবে না, ফ্র্যাকচার হওয়ার আগে পর্যন্ত যদি সেটা ওয়্যার বা ইলংগেটেড হয়ে যায়, ওয়্যার না হলেও লম্বা ইলংগেটেড হতে পারে, সেই ধর্মটাকে বলবো ডাক্টিলিটি। ডাক্টিলিটি কি বললাম? ডাক্টিলিটি ইজ দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল। এটা হচ্ছে একটা প্রপার্টি ম্যাটেরিয়ালের, which it can be drawn, এটা ড্রন হতে পারে ইনটু দ্য থিন ওয়্যার, পাতলা ওয়্যার, বা ইলংগেটেড হতে পারে বিফোর ফ্র্যাকচার টেক প্লেস, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত। ভেঙে গেলে হবে না, তার আগে পর্যন্ত যে ধর্মটা লাগে সেটা করে ডাক্টিলিটি। বোঝা গেছে না জানি? নেক্সট হচ্ছে মেলেবিলিটি। মেলেবিলিটি ইজ দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ ইট ক্যান বি হামার্ড। এটা হাতুড়ি দিয়ে ঠুকছে, দেখো ভালো করে দেখছো, এই র ম্যাটেরিয়াল আছে, এটা হাতুড়ি দিয়ে ঠুকছে, ঠুকে কি হচ্ছে, হামার করছে ইনটু দ্য থিন সিট, ঠুকে 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 পাতলা সিটে তৈরি করে। দেখ কামার সেলাই দেখতে পারবে, কামার সেলাই দেখেছো? কামার সেলাই দেখেছো? সেটাকে বলা হয় মেলেবিলিটি। যদি একটা র ম্যাটেরিয়াল থাকে, সেটাকে হাতুড়ি দিয়ে ঠুকে 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 পাতলা একটা সিটে তৈরি করা হয়। লেখা আছে উইদাউট ব্রেকিং, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত। ভেঙে গেলে হবে না, এত যে ঠুকতে 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 ভেঙে গেল, তাহলে আর কোনো ধর্মই কাজে লাগলো না সেখানে। উইদাউট ব্রেকিং, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত যে পাতলা সিটে তৈরি হচ্ছে, দেখো এটা ভাঙা নেই, গোটা আছে সিটে, সেটাকে ধর্মটাকে বলে মেলেবিলিটি। যেমন এক্সাম্পল, গোল্ড, সিলভার, লিড। গোল্ডে দেখবে করা, সিলভার, লিড, এগুলো সবগুলো হচ্ছে মেলেবিলিটি ধর্ম আছে। ক্লিয়ার? চলো, বলবে বলবে প্রত্যেকের দিন অসুবিধা হলে ছাত্র বলবে। নেক্সট হচ্ছে বিটিলনেস। Brittleness is the properties of the material by which break and develop cracks harden the road. আচ্ছা, একটু আগে পড়লাম হচ্ছে, একটা আগে যেটা পড়লাম তার উল্টো। আগেটা মেলেবিলিটি, ডাক্টিলিটিটা বলুন, লাস্টে বলবো, বাবা পেরিয়ে গেছি। যখন তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি তখন তুমি বলো না, আবার লাস্টে বলবো, ঠিক আছে? বিটিলনেস কি হচ্ছে? বিটিলনেস হচ্ছে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টিস, তার মধ্যে যদি লোড পড়ে, সাডেন হঠাৎ করে লোড পড়ে গেল, ভালো করে শুনো, লোড পড়ে গেল, মনে করো এটার উপর, আমি এক্সাম্পল বলছি, এই আমাদের পেন আছে, এই পেনটা আছে, এটা একটা ম্যাটেরিয়াল ধরো তৈরি করা আছে, ঠিক আছে? এটা যদি লোড পড়ে যায়, লোড পড়ে যাওয়ার ফলে লোড লোড পড়লো, এবং তার মধ্যে যদি ক্র্যাক হয়ে যায়, লোড পড়ার সঙ্গে সঙ্গে যে ব্রেক অথবা ভেঙে যায় অথবা ক্র্যাক হয়ে যায়, সেটাকে বলবো বিটিল। যেমন চক, চকটা কি হচ্ছে? চক, কাস্ট আয়রন, গ্লাস, এগুলো হচ্ছে লোড পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, লোড পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, দ্যাট ইজ কল, এটাকে বলে বিটিলনেস, ঠিক আছে? নেক্সট হচ্ছে হার্ডনেস। হার্ডনেস তো সবাই জানো, হার্ডনেস, হার্ডনেস মানে কতটা শক্ত, হার্ডনেস মানে হচ্ছে কতটা শক্ত। যেমন এটা হচ্ছে ম্যাটেরিয়াল একটা প্রপার্টিস, লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ ইট ইজ এবল, এটা হয় সক্ষম, টু রেজিস্ট অ্যাব্রাশন পেনিট্রেশন বাই দ্য অ্যানাদার বডি। মনে করে আমি একটা বডি আছে, এই দেখ এটার উপর ঘষা দিচ্ছি, এটার উপর আমি এই পেনটা দিকে মারছি, গ্লাস এক্সাম্পল বলছি, মারার পরেও এর মধ্যে ঘর্ষণ হচ্ছে না, এর মধ্যে পেনিট্রেশন, গর্ত হচ্ছে না, দেখো হচ্ছে, তার মানে এর এই কাঁচটা যেটা আছে না, তার তার হার্ডনেসটা খুব ভালো। নর্মাল কাজ হলে হতে পারতো, নর্মাল যারা কাজ ইউজ করে, গ্লাস ইউজ করে, তাদের হয়, কিন্তু এর গ্লাসটা এতটাই ভালো, আমি কন্টিনিউ এটার মধ্যে পেন দিয়ে পেনিট্রেশন করছি বা অ্যাব্রাশন করছি, সে কি ধর্ম কি করছে, সে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। প্রপার্টিস, কোন এই প্রপার্টিসটাকে বলা হয় আমাদের হার্ডনেস। হার্ডনেস হচ্ছে এক ম্যাটেরিয়াল একটা প্রপার্টিস যেটি বাধা দেয়, যার ফলে তার মধ্যে অ্যাব্রাশন, ঘর্ষণ অথবা পেনিট্রেশন না হয়। দেখো আমি বাইরে, আমি একটা বডি থেকে মারছি, গর্ত করছি, কিন্তু কোথায় হচ্ছে, এর মধ্যে গর্ত হলেও হচ্ছে না, এটা বাধা দিচ্ছে, তার মানে এর হার্ডনেসটা খুব ভালো। ফ্যাটিক, ফ্যাটিক কাকে বলবো? ফ্যাটিক হচ্ছে ম্যাটেরিয়াল একটা প্রপার্টিস, যদি আমি মনে করি লাফাচ্ছি, এরকম লাফাচ্ছি লাফাচ্ছি, তাহলে আমার লোড দিচ্ছি কন্টিনিউ, ওজন মেশিনের উপর,
ওজন মেশিনে একটা পার্টিকুলার ওজন থাকে যে এত ওজন থাকতে পারবে, মানে আমি কন্টিনিউ তার মধ্যে যদি রিপিটেবল লোড দিই, মনে করে 50 কেজি দিলাম, আবার হলো রিপিটেবল 55 হলো, আবার 60 হলো, আলাদা আলাদা লোড দিচ্ছি, সেটাকে বলে ফ্লাকচুয়েশন লোড, সেটাকে বলা ফ্লাকচুয়েশন লোড। অথবা 50 কেজি দিলাম, আবার 50 দিলাম, আবার 50 দিলাম, আবার 50, রিপিটেড লোড দিলাম। এই রিপিটেড বা ফ্লাকচুয়েশন লোডের কারণটা, যদি একটা ম্যাটেরিয়ালের উপর পড়ছে এবং সেই ম্যাটেরিয়ালটা কি করছে, রেজিস্ট করছে, বাধা দিচ্ছে যাতে ভেঙে না যায়, সেই ধর্মটাকে বলা হয় ফ্যাটিগ। বোঝা গেছে? টাফনেস এখনো আসেনি, টাফনেস এলে বুঝতে পারবে ডিফারেন্স। সম্রাট, এখন হার্ডনেস পড়ালাম, টাফনেস আসুক, টাফনেসটা বুঝতে পারবে। দুটো জিনিস যখনই না পড়বে তখন পার্থক্য বুঝতে পারবে না। একটা পড়লে আরেকটা পড়ো, তারপর জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো, তাহলে আমি আবার বলছি, হার্ডনেস কাকে বলবো? হার্ডনেস হচ্ছে ম্যাটেরিয়াল একটা ধর্ম যেটি বাধা দেয়, যেটি বাধা দেয় যাতে কি একটু রেজিস্ট বাধা দেয়, যাতে গর্ত বা ঘর্ষণের না পড়ে বডিটার উপর। সেই যদি না পড়ে তার জন্য বাধা দিচ্ছে, সেটাকে হচ্ছে হার্ডনেস। আর দেবায়ন ভালো করে শুনো, ঠিক আছে? ভালো করে লিসিন করো, শোনো। আর ফ্যাটিক কি হচ্ছে? ফ্যাটিক কি হচ্ছে? ফ্যাটিক হচ্ছে ম্যাটেরিয়াল একটা ধর্ম। ফ্যাটিক হচ্ছে ম্যাটেরিয়াল একটা ধর্ম যেটা বাধা দিচ্ছে, রেজিস্ট মানে বাধা দিচ্ছে। কাকে বাধা দিচ্ছে? রিপিটেবল বা ফ্লাকচুয়েশন লোড। কোন জায়গায় রিপিটেবল লোড হয় অথবা ফ্লাকচুয়েশন লোড হয়। রিপিটেবল মানে হচ্ছে একই লোড যদি বারবার পড়ে, অথবা ফ্লাকচুয়েশন লোড মানে হচ্ছে একই লোডে বারবার চেঞ্জ হচ্ছে। সেটা একটা ম্যাটেরিয়ালের উপর ধরো পড়ছে, মনে করেন একটা রড আছে, একটা রডের উপর আমি 50 কিলো দিলাম, তারপর আবার 50 দিলাম, আবার 50 দিচ্ছি, আর 50, রিপিটেবল লোড হচ্ছে। আর ফ্লাকচুয়েশন লোড কাকে বলে? একটা রড আছে, রডের উপরে 50 কিলো চাপালাম, তার 55 চাপালাম, তখন 60 চাপালাম, অথবা 40 চাপালাম, তাহলে ফ্লাকচুয়েশন হচ্ছে। এবং সেই রডটা কি করছে? তাকে বাধা দিচ্ছে যাতে ভেঙে না যায়। এত লোড দেওয়া সত্ত্বেও ভাঙছে না, তাহলে সেই ধর্মটাকে বলে ফ্যাটিক। বোঝা গেছে দেবায়ন? দিব্যায়ন, রজব, বোঝা গেছে? হ্যাঁ না? দিব্যায়ন তোমার জিজ্ঞেস করেছে, তুমি দুবার জিজ্ঞেস করেছো, তোমাকে দুবার বললাম, উত্তরটা দাও। বোঝা গেছে? হ্যাঁ, ভালো করে শুনো, না শুনলে বারবার প্রবলেম হতে থাকে। চলো নেক্সট, বাকিটা সবাই ক্লিয়ার তো? টাফনেস, এটা একটা ছেলে জিজ্ঞেস করে টাফনেস কি। প্রথমে ক্রিপ কি? ক্রিপ হচ্ছে ম্যাটেরিয়ালের একটা ধর্ম, এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু রেজিস্ট ডিফরমেশন অফ দ্য হাই এন্ড এক্সট্রিমলি হাই টেম্পারেচার, ঠিক আছে? বয়লার বলে একটা টার্ম শুনবে, এই সেমিস্টার আছে। বয়লারে কি কাজ হয়? স্টিম উৎপন্ন করা হয়। তাহলে বয়লারে যে প্লেট এরকম করে বয়লার আছে, বয়লারের কাজ হচ্ছে স্টিম উৎপন্ন করা, তাই না? এই বয়লারে যে প্লেটটা তৈরি করা হয় কোন একটা ম্যাটেরিয়াল তৈরি করা হয়, যখন পড়াবো অবশ্যই বলবো কি ম্যাটেরিয়াল তৈরি করা হয়। এবং সে ম্যাটেরিয়ালটার কাজ কি হচ্ছে, যে এর মধ্যে যে স্টিম উৎপন্ন হচ্ছে, মানে হাই টেম্পারেচার আছে, ভেরি হাই টেম্পারেচার, ভিতরে টেম্পারেচারটা অনেক হাই। এই হাই টেম্পারেচার কারণে যদি এই ম্যাটেরিয়াল গুলো গলে না যায়, যে আশেপাশে যে ম্যাটেরিয়াল গুলো আছে না, এই যে আশেপাশে যে ম্যাটেরিয়াল গুলো আছে, এত টেম্পারেচার হয় যে এই আশেপাশে টেম্পারেচার ম্যাটেরিয়ালটা যাতে গলে না যায়, সে ম্যাটেরিয়াল ওই ধর্মটা কাজে লাগাচ্ছে যাতে গলে না যায়। সেটাকে বাধা দেওয়ার যে ধর্ম, সেটাকে বলা হয় ক্রিপ। বোঝা গেছে? ক্রিপ ইজ দ্য এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, ক্রিপ ইজ দ্য এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু রেজিস্ট, বাধা দেয়, টু রেজিস্ট বাধা দেয় হাই এন্ড এক্সট্রিমলি হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার অথবা এক্সট্রিমলি হাই টেম্পারেচার বাধা দিচ্ছে, তাহলে সেই বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলা হয় ক্রিপ। একজন আমাকে হাত তুলেছে, কিছু বলবে মনে হয়, বলো। সমর বলবে, বলো সমর, কি জিজ্ঞেস করতে চাও লাইভ ক্লাসে, বলো সমর, কি জিজ্ঞেস করতে চাও? হাত তুলেছিলেন, চট করে বলো। কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে, কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে, উপরে রাইট হ্যান্ডে হাত আছে, মুখে বলতে পারো, অথবা চ্যাট চ্যাট বক্স খোলা আছে, চ্যাট বক্সে বলতে পারো, কিছু জিজ্ঞেস করবে না। চলো, ওর মনে হয় ভুল করে গেছে। তাহলে ক্রিপ্টটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা আসছি টাফনেস, যেটা একটা ছিল আগে জিজ্ঞেস করে।
টাফনেস হচ্ছে এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল বাই হুইচ ইট অ্যাবজর্ব দ্য ম্যাক্সিমাম এনার্জি বিফোর এক্সারসাইজ। মনে করো এখানে কোনো মেয়ে আছে, মেয়ে দিকে বলি, লাইভ ক্লাস আহানা আছে, শ্রেয়া আছে, বনশ্রী আছে, এরা আছে। আচ্ছা এই তিনজন, আমি একজন নাম বললাম, তিনটে মেয়ে আছে এখানে ক্লাস, আরো আছে আমি দেখলাম না ঠিক মতো। আহানা বলে একটা মেয়ে আছে, মনে করো ওর কাঁধে 25 কিলো বস্তা চাপালাম, চালের বস্তাটা, ও 30 কেজির বেশি নিতে পারবে না। তাহলে 25 কেজিটা 30 কেজি বেশি হলেই ভেঙে যাবে, কানটা ভেঙে যাবে, ধরো এক্সাম্পল 25 কেজি পর্যন্ত নিতে পারবে। তাহলে ম্যাক্সিমাম কত নিতে পারবে? 30 কিলো। সেই ম্যাক্সিমাম অ্যাবজর্ব, এই যে ম্যাক্সিমাম এনার্জিটাকে সে অ্যাবজর্ব করছে ভেঙে যাওয়ার আগে, ম্যাক্সিমাম ভেঙে যাচ্ছে, 30 কিলোর বেশি হলে ভেঙে যাবে, গ্রেটার দেন হলেই কানটা ভেঙে যেতে পারে, ওর নিতে পারবে না, উল্টে যেতে পারে। বিফোর র্যাপচার হওয়ার আগে পর্যন্ত ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্ব করছে, সেটা ধর্মটাকে বলা হয় টাফনেস। বোঝা গেল? তাহলে একটা ম্যাটেরিয়াল তার ম্যাক্সিমাম অ্যাবজর্ব করতে পারে এনার্জিটা বিফোর র্যাপচার, ভেঙে যাওয়ার আগে পর্যন্ত কত লোডটা আমি নিতে পারলাম, সেটাকে বলা হয় ম্যাক্সিমাম এনার্জিটাকে অ্যাবজর্ব করা, সেটাকে বলা হয় টাফনেস। ক্লিয়ার? বোঝা গেছে? সম্রাট তুমি জিজ্ঞেস করেছিলে, সম্রাট ক্লিয়ার? তাহলে একটা ম্যাটেরিয়াল সে কতটা পর্যন্ত ম্যাক্সিমাম এনার্জিটাকে অ্যাবসর্ব করতে পারে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত, বিফোর র্যাপচার আগে পর্যন্ত, সেটাকে বলা হয় টাফনেস। বোঝা গেছে না যায়নি বলো? লাস্ট ইজ স্টিফনেস। স্টিফনেস কি? স্টিফনেস কথা অর্থ হলো লোড বাই ডিফ্লেকশন। স্টিফনেস কথা অর্থ হলো লোড বাই ডিফ্লেকশন, মানে লোড দিলাম, আন্ডার দ্য অ্যাকশন অফ লোড দিলাম, এবং সেটা যদি ডিফরমেশন হয়ে যায়, লোড যত বাড়াবো আস্তে আস্তে ডিফরমেশন ভেঙে যাবে। ডিফরমেশনটাকে রক্ষা করার ক্ষমতাটাকে রেজিস্ট বাধা দেয়, ডিফরমেশনটা যাতে না হয়, লোড দিলে ডিফরমেশন যাতে না হয়, ভেঙে যাতে না যায়, সেটাকে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার যে প্রপার্টিসটা কাজ করে, সেটাকে বলা হয় স্টিফনেস। স্টিফনেস ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু রেজিস্ট মানে বাধা দেয় ডিফরমেশন। কাকে? ডিফরমেশনটা আন্ডার দ্য অ্যাকশন অফ লোড যত বাড়বে তত তো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকবে, এবং সেটা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ডিপেন্ড করে কার কত লোড নিতে পারবে তার উপর, তারপরে তার ডিফরমেশনটা হয়। তো সেই ডিফরমেশনটা যাতে না হয়, সেটাকে বাধা দেওয়ার জন্য যে প্রপার্টিসটা কাজ করে, দ্যাট ইজ কল্ড স্টিফনেস। ক্লিয়ার? কার কোনো অসুবিধা আছে? এখন অ্যাডমিশন নিচ্ছে, রাত্রেবেলা অ্যাডমিশনে মনে পড়ে সবারই। 5th সেমিস্টার, ভুল করে একজন ভুল করবে। কারোর কোনো অসুবিধা? ক্রিপ, টাফনেস, স্টিফনেস, কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোথাও অসুবিধা, কোনো জায়গায় অসুবিধা হয়েছে, একবার রিভাইজ করার সময় বলে দাও। আজ বেশি করাচ্ছি না, ফার্স্ট ক্লাস, এটা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? কারোর কোথাও অসুবিধা ছিল? ডাক্টিলিটি সম্বন্ধে একজন বলেছিল। হ্যাঁ, ডাক্টিলিটি হচ্ছে কি না, এটা হচ্ছে প্রপার্টি ম্যাটেরিয়াল একটা ধর্ম, যেটা সাহায্যে গোটা ম্যাটেরিয়াল থাকে না, যদি আমরা তারের আকার দিয়ে বা ইলংগেট মানে লম্বা, ইলংগেট মানে লম্বা, ইলংগেট করা র মেটেরিয়াল ছিল, সেটাকে যদি আমি লম্বা টেনে করি, চুইংকাম চিপি করে টেনে দাও, তো দ্যাট ইজ ইলংগেটেড করা। সেটা যদি ইনটু দ্য থিন হয় বা ইলংগেটেড হয়, ফ্র্যাকচার হওয়ার আগে পর্যন্ত চুইংকাম টানছে তারপর ফ্র্যাকচার হয়ে যাবে। ফ্র্যাকচার আগে পর্যন্ত যতদূর পর্যন্ত টানবে, সেই কোন ধর্মের জন্য টানা যায়, দ্যাট ইজ কল্ড ডাক্টিলিটি। ক্লিয়ার? আজকে ছোট্ট একটা টপিক পড়ালাম, এটা আমি ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউবে হয়তো কোয়ালিটিটা ডাউন হবে, লাইভ ক্লাস, আমি তো ইউটিউবে লাইভ ক্লাস করার ম্যারাথন বা ডাইরেক্ট ইউটিউবে লাইভ ক্লাস করার টাইম পাই না, তোমরা ভালো করে জানো, প্রচুর ব্যাচ থাকে। এটা লাইভ ক্লাসের যে ক্লিয়ারিটিটা দেখাই, তোমরা লাইভ করছো পুরো ফুল ক্লিয়ার আছে, সেটা যখন ইউটিউবে দিই বা সেটাকে অ্যাপসে দিই, অ্যাপসের পর আমাকে ইউটিউবে দিতে হয়, সে অ্যাপস কি করে, ওটাকে তোমাকে স্টোরেজটাকে, ওদের তো আর হিউজ স্টোরেজ থাকে না, ওরা কি করে সেটাকে করে দেয়, ঠিক আছে, কম্প্রোমাইজ করে দেয়, কম্প্রোমাইজ করে সেটাকে কম্প্রেস করে ভিডিও কোয়ালিটি কমায়, তারপর সেটা ইউটিউবে দিতে হয়। ইউটিউবে দেখে মনে হবে না, যদি একটু কোয়ালিটি একটু ডিফেক্ট হয়, তাহলে ওটা ভাবো না যে এর কোয়ালিটি কোনো ডিফেক্ট আছে,
পুরো ক্লিয়ার ক্লাস আছে ইউটিউবে। আমি আস্তে আস্তে ম্যারাথন ক্লাস শুরু করবো, ইউটিউবটাকে আমি একটু দেখবো, ইউটিউবটাকে দেখতে হবে, ধীরে 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 করবো। তো এখন আমরা থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টার নিয়ে ব্যস্ত আছি। ফার্স্ট সেমিস্টার লঞ্চ হচ্ছে, বিটেক লঞ্চ হচ্ছে, এসএসসি যেই নিয়ে ব্যস্ত আছি। এতগুলো সাবজেক্ট থাকা সত্ত্বে টাইম পাচ্ছি না। ঠিক টাইম পেলেই আমি ইউটিউবটাকে একটু মানে ফোকাস করবো, ঠিক আছে? তো রাখলাম, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।